আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ এবং আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। বাংলাদেশের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এই ম্যাচটা না, 2025 এবং 26 সালে অন্তত মাঝামাঝি সময়ে বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলবে সবগুলো ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশ র্যাঙ্কিং এই মুহূর্তে খুবই তলানিতে আছে, 10 নম্বরে আছে। বাংলাদেশ শেষ কয়েক বছর এই জায়গাটা ছিল না, 6-7 ফাইটিং করেছে, কিন্তু এই বছর আইসা বাংলাদেশ 10 নম্বরে চলে গেছে। অন্তত 2025 এবং 26 সালে মাঝামাঝি সময়ে যতগুলো ওয়ানডে ম্যাচ বাংলাদেশ খেলবে সবগুলো ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অন্তত র্যাঙ্কিংটা একটু উপরে উঠানোর জন্য, অন্তত যেহেতু 8-এ আসে। কেননা 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ যেটা আফ্রিকা মহাদেশে হবে, সেটাতে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 8 নম্বরে থাকতে হবে, আদারওয়াইজ বাংলাদেশকে কোয়ালিফায়ার খেলতে হবে। এজন্য 2025 এবং 26 সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ যতগুলো ওয়ানডে ম্যাচ খেলবে সবগুলাই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ম্যাচে কী ধরনের স্কোয়াড হওয়া দরকার বা কোন ধরনের স্কোয়াড হওয়া দরকার সেটাই জানাবো। অন্তত আমার মতে যে ধরনের স্কোয়াড হওয়া দরকার, আমি ওপেনিংয়ে রাখবো তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসানকে। তানজিদ হাসান তামিম ফর্মে আছে, কিন্তু গত ম্যাচটা খুব ছন্দে হারা ছিল। আশা করি এই ম্যাচটায় তার ছন্দে ফিরে আসবে। এবং সাইফ হাসান তো গত ম্যাচে অভিষেক হয়েছে, গত ম্যাচটাতে 26 রান করছে। আশা করি আজকের ম্যাচে আরও অনেক সময় ধরে ক্রিজে থাকবে, রান করবে। ওয়ান ডাউনে যথারীতি আমি নাজমুল হাসান শান্তকেই রাখবো। নাজমুল হাসান শান্ত গত 2024 সালেই বাংলাদেশের সব ফর্মেটে ক্যাপ্টেন ছিল, ফর্মেও আছে, কিন্তু অনেক দিন পরে ম্যাচ খেলতে নামার কারণে হয়তো গতকালকের ম্যাচটা ভালো করতে পারে না। আশা করি আজকে সে ভালো করবে। 4 নম্বর পজিশনে আমি যথারীতি বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী মিরাজকে রাখবো। গত ম্যাচটাতে হাফ সেঞ্চুরি করেছে, যদিও একটা স্লো ইনিংস খেলেছে সামনের দিকে উইকেট হারানোর কারণে। এবং 5 নম্বর পজিশনে আমি তাওহিদ হৃদয়কে রাখবো। গত ম্যাচে সেও হাফ সেঞ্চুরি করেছে, কিন্তু স্লো খেলছে, আশা করি আজকে সেটা হবে না। 6 নম্বরে জাকির আলী অনেক নাকি শামীম পাটোয়ারি? আমি জাকির আলী অনেককে আরও 2টা চান্স দেওয়ার পক্ষে। আশা করি আজকের ম্যাচে সে ভালো করবে। আজকের ম্যাচে আমি জাকির আলী অনেককেই অন্তত আমার স্কোয়াডে রাখবো। 7 নম্বর পজিশনে আমি নুরুল হাসান সোহানকেই রাখবো, অন্তত উইকেট কিপার হিসাবে। এছাড়া বাংলাদেশের ম্যাচের শেষের দিকে যদি হিট করার প্রয়োজন হয়, সেখানে নুরুল হাসান সোহানই আদর্শ হবে। 8 নম্বর পজিশনে যথারীতি তানজিম হাসান সাকিবই থাকবে। গত ম্যাচটাতে খুব দারুণ বল করেছে, এই ম্যাচটাতেও আমি তানজিম হাসান সাকিবকেই রাখবো। 9 নম্বর পজিশনে আমি হাসান মাহমুদের জায়গায় রিশাদ হোসেনকে চাই। রিশাদ হোসেন স্পিন বল করে, এই শেখ জায়েদ স্টেডিয়ামটা অনেক স্লো উইকেট, সেই জায়গায় স্পিনারই দাপট দেখায়, রিশাদ হোসেনকে সেখানে চাই। 10 নম্বরে তানভীর ইসলাম থাকবে। 11 নম্বরে আমি মোস্তাফিজুর রহমানকে চাই। বিশেষ করে আজকের ম্যাচে মোস্তাফিজকে প্রয়োজন আছে। এই ধরনের স্লো উইকেটে মোস্তাফিজ খুব ভালো বল করে, অবশ্যই মোস্তাফিজকে আজকের ম্যাচে চাই। তো আশা করি আজকের ম্যাচ বাংলাদেশ জিতবে, আগামী ম্যাচটা বাংলাদেশ জিতবে। অন্তত র্যাঙ্কিংয়ে একটু আগায়া 8ম স্থানে আসলে 2027 সালের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারে বাংলাদেশ। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশকেও কোয়ালিফাই খেলতে হবে।